লালমাটিয়া থেকে নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার, রাজধানীতে বাড়ছে চুরি ছিনতাই, পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা, জোর প্রস্তুতি, কাটেনি দুপক্ষের উত্তেজনা, কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানী লালমাটিয়ার একটি বাসা থেকে শামীম নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে নিজের রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শামীমের আত্মীয় জানান, ডিউটি শেষ করে নিজের রুমেই ঘুমিয়েছিল শামীম। পরে রাতে ডিউটির সময় তাকে না পেয়ে ডাকাডাকি করে একই বাসায় কর্মরত আরেকজন নিরাপত্তা কর্মী সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মোহাম্মদপুর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত করতে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত শামীমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দশনাপাড়া গ্রামে। রাজধানী ঢাকা সহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে রাজধানী মোহাম্মদপুর হয়ে উঠছে অপরাধের স্বর্গরাজ্য। প্রকাশ্য লুটপাট যেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার, পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন না করার এমন অবস্থা হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর পুলিশ বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঘটনা গেল 4 জানুয়ারি মধ্যরাতের। রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এক পথচারীকে জখম করতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন যুবককে। পরে ছিনিয়ে নেওয়া হয় নগদ অর্থসহ মোবাইল ফোন। এই কাজে নেতৃত্ব দেন শ্যামলী হাউজিং এলাকার মোহাম্মদ আমির, চোরা সেলিম সহ বেশ কয়েকজন। এলাকায় যাদের সবাই চিনে ছিনতাইকারী হিসেবে। দৌড়াইতেছে আর কোবাইতেছে, কোবানোর পর দিয়ে একটা মুহূর্তে কে জানি পিছ থেকে আমার ভিক্ষা মারছে, বড় চাপাটি ভিক্ষা মারার পরে আমার লোফার পরে ছিলাম, তো একটা লোফার আমার পইরা গিয়ে আমি পইরা গেছিলাম। মাটিতে পইরা যাওয়ার সাথে সাথেই আমার মাথায় 2টা কোপ দিছে। কোপ দেওয়ার পরে আমার এই বাটিতে 4টা কোপ দিছে, আর হাতে কোপাইছে, আর হলো যে আপনার রানের কোপগুলো দিছে। ওর মূলত ওর কয়েকটা ভিডিও আছে, 3 বছর আগের থেকে 2 বছর 1 বছর প্রত্যেক বছরই ওর ভিডিও ভাইরাল হয় ছিনতাইয়ের। প্রকাশ্যে রাস্তায় কীভাবে ঠেকায় ঠেকায় রাস্তায় গাড়ি ঠেকায় ছিনতাই করতেছে। বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন রাস্তায় অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছেন দলবদ্ধ কয়েকজন যুবক, আছেন কিশোর গ্যাংও। রাজধানী ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি ও অপরাধ বৃদ্ধির পেছনে পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 5ই আগস্টের ব্যাপারে এই সমালোচনার ভয়ে পুলিশ কিন্তু অতি সতর্ক নীতি অবলম্বন করছে, যে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করলে সেটি যদি আবার সাধারণ মানুষের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি সমালোচনার সৃষ্টি হয়, তাহলে যেটা আমরা দেখছি যে আসলে সেই দায়টা যিনি গ্রহণ করলেন বা যে থানা গ্রহণ করলো, তখন বলা হচ্ছে যে ওটা ওই ব্যক্তি পুলিশের দায় অথবা থানার দায়। কিন্তু এটা তো তিনি করেছেন, বা যারা সিদ্ধান্তটা নিয়েছেন তারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিয়েছেন। দায়টা গ্রহণ করতে হবে বাহিনী যখন এই জায়গাগুলোতে অনেকটা নীরব থাকে কিংবা একটা দোদুল্যমানতায় থাকে বা উভয় সংকটে থাকে, তখন এই পরিস্থিতিগত চাহিদাগুলোকে আইন শৃঙ্খলা বাহিনী তত বেশি গুরুত্ব দিচ্ছে না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। অভিযোগ পেলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এই পুলিশ কর্মকর্তা। আমাদের যে বর্তমান যে কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে টহল কার্যক্রম জোরদার করা, ফুট পেট্রোল বাড়ানো, তারপরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা, এগুলো অনেক বেশি গ্রহণ করা হয়েছে, যার ফলশ্রুতিতেই যে যারা চিহ্নিত এবং পেশাগত ছিনতাইকারী রয়েছে, অভ্যাসগত অপরাধী রয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি এবং আশা করি আরও দ্রুততম সময়ের মধ্যে এই বর্তমান যে পরিস্থিতি সেটার আরও উন্নতি হবে। বর্তমান বাস্তবতায় শুধু আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টায় অপরাধ দমন সম্ভব নয় বলে মনে করেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার বাকি আর 5 দিন, চলছে জোর প্রস্তুতি। প্রথম পর্বের অংশ নেবেন মাওলানা জুবাইরপন্থীরা, আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীরা। ইজতেমাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর ভূমিকায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুর থেকে আমির হোসেন রিয়েলের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। 31 জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমা। 160 একর ময়দানে চলছে শামিয়ানা টানানোর কাজ। ময়দানের উত্তর পশ্চিম কোণে এরই মধ্যে মূল বয়ান মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ।
সংস্কার করা হচ্ছে রাস্তাঘাট, মুসল্লিদের অজুখানা, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ নানা কাজের। বসানো হচ্ছে ইলেকট্রিক লাইট ও সিসিটিভি ক্যামেরা। নদীর উপর তৈরি হচ্ছে অস্থায়ী বেইলি ব্রিজ। এসব কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছে ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলার তাবলিগ জামাতের কর্মীরা। প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহের কাজ করছে গাজীপুর সিটি কর্পোরেশন। কাজ করতেছি আল্লাহরে রাজি খুশি করার জন্য। এখানে ছোট বড়, তারপরে কে বেশি বেতন পায়, কে কম বেতন পায়, কে ওয়ার্কার, কে শ্রমিক, এগুলার কোনো ভেদাভেদ নাই। এখানে সব সমান। এখানে যত মানুষ নামাজের উপরে আসবে, আল্লাহর দিনকে মানবে, হ্যাঁ, তো সকলেই সওয়াব পাবে। আমাদের কাজ আলহামদুলিল্লাহ শেষের দিকে। আমাদের অসংখ্য মুসল্লি খুব সুন্দরভাবে কাজগুলো উঠাইছে। ইজতেমা শুরু হবে মাওলানা জুবায়ের অনুসারীদের দিয়ে। আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে, যা কিনা জানুয়ারির 31 ও ফেব্রুয়ারি 1-2 এবং 3, 4, 5 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এবং দুইটি ধাপে ইনশাআল্লাহ হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে পরিচালিত হবে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন মুরব্বীরা। নদী রক্ষার জন্য নদীর পিলার থেকে 50 মিটারের মধ্যে কোনো স্ট্রাকচার হবে না। আমরা আশা করব বাকি যে 4-5 দিন ইজতেমার বাকি আছে, এর মধ্যে যদি এই অবৈধ স্থাপনাগুলো নদীর পাড়ে যা আছে সব যদি উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে মুসল্লিদের চলাচলের জন্য এটা একটা বিশাল কাজ হবে। ইজতেমাকে ঘিরে মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সাদ পন্থীদের বিরোধ কাটেনি। এ অবস্থায় আইন শৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এবারের ইজতেমায় আমরা আরও 2টি প্ল্যান করেছি। সেটি হচ্ছে যে কোনো পরিস্থিতি যেন আমরা একটা ইভাকুয়েশন প্ল্যান করতে পারি, এবং ইভাকুয়েশন প্ল্যানটি আমরা বিভিন্ন জায়গায় আমরা বড় আকারে ম্যাপ করে দিয়ে দিব, যাতে কোন দিক থেকে যদি কোনো পরিস্থিতি তৈরি হয় কিভাবে আমরা তাদেরকে ইভাকুয়েট করব। এদিকে 58তম বিশ্ব ইজতেমার দিল্লির মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব হওয়ার কথা রয়েছে 14 থেকে 16 ফেব্রুয়ারি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র ঠান্ডা এবং হিমেল বাতাসের কারণে ভোগান্তিতে পড়েছে মানুষ। ঠান্ডার কারণে কাজের সন্ধানে বের হতে পারছে না শ্রমজীবীরা। এছাড়া শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। কমেনি শীতের তীব্রতা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে চুয়াডাঙ্গায় কমতে শুরু করেছে তাপমাত্রা। ঘন কুয়াশা চাদরে ঢাকা থাকছে চারপাশ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।